কোনটা কিনবি না কে কোন আনলে আইছস? আর না না এই যে এটা কিনুন। এটা কিনবি? গাড়ি তো এটা সুন্দরী, তুই একবার ডাক দে। জি স্যার, আপনাদের কি গাড়ি এটা লাগবে? হ ভাই, গাড়ি তো আমার ছেলে এটা দেখছিল। এটার দাম কেমন? স্যার এটা তো 2026-এর গাড়ি, এটার দাম অনেক। আপনি চাইলে ওইগুলা দেখতে পারেন। ওগুলা ওগুলা কি একটু কম আছে দাম? হ্যাঁ স্যার, ওই যে ওইগুলা নিতে পারেন, ওইগুলো অনেক কমের মধ্যে আছে। আসেন স্যার। কিরে তুই গাড়ি রেছিস কি লিগা? আয় না দেহি আমরা ওটি আগে পছন্দ হইলে হইব, না হইলে নাই। আবিস না। স্যার এগুলো হচ্ছে আপনি 1-1.5 লাখের মধ্যে পাবেন, আর এগুলো 1-1.5 লাখের মধ্যে হলেও আপনি চালায় মজা পাবেন আর কি। ও, এটা তো গাড়ি খারাপ না, কেন মনে? না আমি কইছি আমি এটি কিনুম, এটি হচ্ছে বুড়া মানুষের ভুন্ডা। আমার আমি যেটা কইছি এটি কিনে দেবো। এরম সেন্স নিয়ে উঠোস কি লিগা? আমি গাড়ি দেখতেছি, আমরা গাড়ি কিনে লাইছি, তোরও কইছি তোর ভাল লাগেনি। না এটি ভাল লাগে না, আমি কইছি এটি কিনুম। এদিকে আন ভাই, এদিকে আন তো, এদিকে আন, এটাই কিনুম। ভাই এটা দাম করেন তো, আমি এটাই কিনুম। হ মনা, ঠিকই তো কইছস, গাড়িটা তোর মানাইছে। আচ্ছা ভাই, এটা কত? স্যার এটা কিন্তু আমি আগে বলছি, এটা আমাদের শোরুমের সব থেকে দামি বাইক। এটা হচ্ছে জিএসএক্স স্যার। এটার দাম পড়বে আপনার 5,25,000। কত? স্যার 5,25,000 টাকা। বাপ রে বাপ, এটার দাম 5,25,000 টিয়া। মনে আয় থাক, আমাকে এটা দরকার নেই, অন্য একটা গাড়ি দিই। না পারতাম না, আমি পারতাম না। আমি কইছি আমি এটাই কিনুম। আমি তো বাইক তো কইছি দাম বেশি নিব। মনা তুই তো জানস কিস্তি উঠাইছি, আর কিস্তি উঠাইতে গিয়ে বাড়ির দলিলটা পর্যন্ত বন্ধক থইছি, আর কিস্তি উঠাইছি 2,80,000 টিয়া। এখন আপাতত কি 8 টিয়া আছে? এখন আপাতত আমরা কম দামে একটা নেই, পরে টিয়াটা জমিয়া পরে দামে একটা লোমো নে। আবার একটু বুঝ। আমনে বুঝুন যা, আমার ওজন লাগবো না। আজকে 2 বছর ধরে কইতেছি হুন্ডা কিনে হুন্ডা কিনে সমান আছে, মুরব্বীকে হুন্ডা কিনে বটবড়ি। আমি হেঁটে কিনতাম না। আজকে 2 দিন বাদ খেয়ে না করো, আর 1 সপ্তাহ ঘরেই যাবো না। জান নামনে বাইক যান, আমি বাইক যাবো না, আর বাদও খাইতাম না। দেখছিনি ভাই অবস্থাটা? আমি কি তোরে খারাপ কিছু কইছি? তোর এই হুন্ডারের লেগে কিস্তি উঠাইছি। আব্বা কি তোর কম ভালোবাসি? ভালোবাসা দেখতাছি না। কিস্তি উড়েছেন, কিস্তি 2,80,000 উড়েছেন কি লিখা? 5-6 লাখ উড়ে যেতেন না। আমি বাইক যাবো না জান। আর যদি আমার বাইক যাইতেই হয় তাহলে আমি বাড়ি সব বাইক গেলাম। দেখছেন ভাই অবস্থাটা? আজকে একটা সপ্তাহ ধরে বাইতে এরম নিকটতে আছে, একেবারে কিচ্ছু খায় না। যা এটাই কিনা দিমু ভাই। আর কেন কোনো কিস্তির মিস্তির ব্যবস্থা আসেনি? স্যার ব্যবস্থা করা যাবে, তারপরও আমাকে 4 লাখ টাকা অন্তত দিতে হবে। 1,25,000 টাকা আমি কিস্তি দিতে পারবো। তাও 4 লাখ টাকা দিতেই গো। আচ্ছা ভাই তাহলে দাঁড়ান, আমার 1 ঘন্টা সময় দেন, আমি আইতাছি।